হ্যালো এভরিওয়ান, সরস্বতী পুজোর ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার বাড়িতে তো রবিবার সরস্বতী পুজো হয়ে গেল। তোমরা কবে পালন করছো বলো তো? কারণ এবছর তো দুদিন সরস্বতী পুজো। সকালবেলা উঠে আমি আর মা সবার আগে রান্নাটা সেরে নিয়েছিলাম। খিচুড়ি করা হয়েছিল একটা ঝাল ছাড়া ঘন্টুর জন্য, আর বাকিদের জন্য নর্মাল খিচুড়ি, লাউ পালং শাক, বাঁধাকপির তরকারি, আলু বেগুন ভাজা, এই সব, আর কুলের টক অবশ্যই। এগুলো আমাদের রান্না করেছিলাম, আরও পরে ডিটেলসে দেখাচ্ছি। এরপর মা কুটনো বাটনা যেগুলো ঠাকুরের জোগাড়জাতি করছিল, আর আমি শাড়িটা নতুন কিনেছি। কেমন হয়েছে বলো তো? শাড়ি ব্লাউজ দুটোই নতুন, একদম ম্যাচিং করে পরে ফেলে রেডি হয়ে নিয়েছিলাম। তারপরে বসে পড়েছিলাম মাকে কাজে সাহায্য করতে, কারণ যেহেতু পুজোর টাইমটা ছিল একটু বেলার দিকে, আমরা বেশ খানিকটা সময় পেয়েছি ধীরে সুস্থে কাজ করার জন্য। তারপর তো বাউনমশাই চলে এসেছিল এবং পুজো শুরু হয়ে গিয়েছিল। আজকে আমাদের বাড়িতে পুষ্পাঞ্জলি দেওয়ার অনেকগুলো গেস্ট ছিল। যেমন এই যে ঘন্টু ঘন্টু তো বলেই ছিল আসবে। এছাড়াও এই যে আমার পাড়ার সব ভাই দাদারা, ভাইয়ের বন্ধুরা সকলে আজকে আমাদের বাড়িতে অঞ্জলি দিয়েছে, যেটা এই প্রথমবার হলো আমাদের বাড়িতে। খুব আনন্দ লেগেছিল। এরপরে একে একে সকলের পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর আমরাও পুষ্পাঞ্জলি দিতে বসে গিয়েছিলাম। আমি, মা, বাবাই আমরা সকলে একসাথে বসে পুষ্পাঞ্জলিটা তখন দিয়ে নিয়েছি। আর ঘন্টুর একটু মুডটা অফ, দেখতেই পাচ্ছ। ওর তো একটু শরীরটা খারাপ করেছে, খুব জ্বর এসেছিলো, মাঝখানে বমি করছিল, তো একটু ওর শরীরটা খারাপই যাচ্ছে, যে কারণে ও একটু ঘ্যান ঘ্যানটা করছে বেশি। না হলে সবসময় তো দেখেইছো কীরকম হাসি খুশি থাকে। এদিকে আবার সোনু মাকে বলছে ওকে চুল বেঁধে দিতে, তো মা ওকে চুল বেঁধে দিচ্ছিল। এরপরে আমাদের খেতে বসতে বসতে প্রায় 3:30 বেজে গিয়েছিল। যা যা রান্না হয়েছিল তোমাদের আরও ভালো করে দেখিয়ে দিলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। দিনটা তোমরা কেমন কাটালে, আর কে কোন দিন পুজো করছো জানিও।